একটা কথা খুব মনে পড়লো। মানে ভাবলাম, এই যে পাশের ছবিটা দেখতেছেন, এনার ব্যাপারে তো আপনারা সবাই জানেন, পুরো বাংলাদেশের মানুষ জানে। কদিন আগেই খবরটা প্রচার হয়েছিল। ব্যাপারটা হয়েছে কি, এই লোকটা প্রবাসে থাকতো। সম্ভবত 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাইখা সে প্রবাসে চলে যায়। কয় মাসের? 3 মাসের। প্রবাসে বসে টাকা পাঠায়, বউ এদিকে চলতে থাকে, টাকা পাঠায় চলতে থাকে, কিন্তু একটা সময় আইসে দেখে, প্রবাস থেকে আইসে দেখে প্রবাস থেকে আইসা দেখে বউ আরেকজনের সাথে সংসার করতেছে। হাস্যকর না ব্যাপারটা? আচ্ছা, বুঝলাম, মানে তুই এমন মেয়ে, তুই যাবি 3 মাসের অন্তঃসত্ত্বা রাইখা, তোরে রাইখা চলে গেছে, তুই ওর সব টাকা টোকা সব আত্মসাৎ করে তুই অন্যের সাথে সংসার করতেছ এদিকে বসে। মানে কত বড় ধরনের কি বলে, কত বড় ধরনের একটা খারাপ মন মানসিকতা থাকলে, জালিয়াতি থাকলে মনের ভিতরে এই কাজটা করে একটা। এখন জিনিসটা সবাই এটা বলবে, তাই না? আর এটা সত্য, এটা মিথ্যার কিছু নাই। নারী তো আসলে, নারী আসলে কোন সময় কোন পথে কোন দিকে কিভাবে কি যায় বলা যায় না। হুম। আমার মাও নারী, আমার বোনও নারী, সবাই নারী। সব নারীর মাথা রেখে কথা বলতেছি। সবাই তো নারী। হয়তো আমার মা এমন সিচুয়েশনে পড়ে না বা এমন জিনিসগুলো ফিল করে না, আমার মা চাচির আমলে তারা কখনো এমনটা ফিল করে না, তাদের ফিল অনুভূতিটা এতটা মানে এতটা নিকৃষ্ট ছিল না বা জাগায় না ভিতর থেকে, তার জন্য তারা বর্তমান যুগের নারীদের থেকে হাজার গুণে ভালোভাবে চলে গেছে। কিন্তু প্রতিটা নারীর ভিতরই আসলে এই রূপগুলো বিদ্যমান। কেউ জাগায়, কেউ জাগায় না। রাইট? তো এখন তো প্রতিটা নারীর ভিতরে, বর্তমান সমাজে প্রতিটা নারীর ভিতরে ফিলিং, শুধু ফিলিং, এদের আর ফিলিং এর শেষ নেই। এটা চাই, ওটা চাই, যদি এভাবে হতো, যদি ওভাবে হতো, যদি এটা না হতো এভাবে, যদি মানে তাদের এদের চাহিদার ফিলিংস এর শেষ নেই। এখন কথা হলো, সব দোষটা কি আসলে মেয়ের? মানে আপনার কাছে প্রশ্ন, দোষটা কি সম্পূর্ণ মেয়ের? আই ডোন্ট নো, মানে আমি জানি না যে আসলে এখানে সম্পূর্ণ দোষটা মেয়ের দেওয়া ঠিক হবে কিনা। দোষ তো আমাদেরও আছে, আমাদের ছেলেদেরও আছে, অবশ্যই আছে, নির্ঘাত আছে। একটা টাকার এপিট আর ওপিট, নারী পুরুষ, রাইট? দোষ ছেলেদেরও আছে। আচ্ছা, একটা বার ভাবুন তো, বুঝলাম মেয়েটা জালিয়াতি করে, মেয়েটা খারাপ মন মানসিকতার জন্য সে এত বড় একটা পোল্ট্রি নিতে পারলো, গর্ভের সন্তান থাকার পরে এত বড় একটা পোল্ট্রি নিতে পারলো, কিন্তু মেয়েটা যে ছেলেটার সাথে সংসার করতেছে বা ছেলেকে নিয়ে সংসার করতেছে, সেই ছেলেটার মন মানসিকতা কেমন, বিচার বুদ্ধি কেমন, কমন সেন্স কেমন? কথা তো এখানে। এদিকে যে ছেলেটাকে ঠকাইছে সেও ছেলে, এক ছেলেকে ঠকিয়ে নারী অন্য ছেলের হাত ধরছে, সেই ছেলেটা কেমন? প্রশ্ন তো এখানে। আর এই ধরনের ছেলেই পৃথিবীতে বর্তমানে সংখ্যা বেশি, বাইরে যাইতেছে অ্যাবনর্মাল, হিসাব ছাড়া, লাগামহীন। অন্যের একটা বউ তুই নিয়ে সংসার করতেছ। এখন ওই ছেলে বলতে পারে আমি জানি না, আমি এইসব বিষয়ে কিছু জানি না, আই ডোন্ট নো, মানে আচ্ছা, তুই একটা বিয়ে করতেছো, যার ঘরে একটা সন্তান, যার স্বামী প্রবাসী, স্বামীর সমস্ত টাকা মাইরা লইয়ে আর তোর ঘরে উঠছে বা তোর সাথে সংসার করতে হবে, তুই কিছুই জানিস না? নয়তো তুই সবই জানিস, যাই না শুই না, মেয়েরা যেমন লোভ করে তুই তেমন লোভ করে ওই টাকার জন্য লোভ করে সংসার করতেছিস বা করবি। দোষ তো ছেলেদেরও আছে। আর যদি কিছুই না জেনে থাকোস, তাহলে তুই একটা মেয়েরে বিয়ে করতেছিস, তুই কিছুই খবর লবি না তার, কিছুই খবর লবি না। আর একটা মেয়ের তো দেখলেই বুঝে যায় যে বিবাহিত না বিবাহিত। এখন বলবেন যে চরিত্রের সমস্যা, ন, সবকিছুই জানতে হয়, সবকিছুই বুঝতে হয়, এটা হলো চতুরতা।
নয়তোবা আপনি কেমন কেমন আপনার তো তখন বিবেকহীন হওয়া লাগবে। আপনি যদি আমার চরিত্র নিয়ে এখন কথা বলেন যে দেখলে কিভাবে বলেন যে একটা মেয়ে দেখলে কিভাবে বলেন যে বিবাহিত হয়েছে, তাহলে তো আপনার চোখের সমস্যা, চরিত্র সমস্যা। যাই হোক, তো তুই বিয়ে করবি, মেয়েটাকে যাচাই বাছাই না করবি, এটা তো মানে অযোগ্য, একদম মানে যুক্তির অযোগ্য। অবশ্যই জানছে, দেখছে, শুনছে, বুঝছে, তারপরে তারা করছে। এরপরও কি আমি তো দোষী। আমি যে একটা বিবাহিত মেয়ের সাথে কথা বলি, প্রেম করি, লুটুপুটু করি, অন্য একটা ছেলে কাঁদতেছে, কাঁদানোর জন্য তো আমি দোষী, অন্য একটা ছেলে দোষী। মেয়েরা তো ওদের কথা বাদ দিলাম, নারী জাত তো ওদের কথা বাদ দিলাম, কিন্তু এখানে বড় একটা অবস্থান কাজ করতেছে। একটা ছেলে কান্না পাওয়ার জন্য অন্য একটা ছেলে যথেষ্ট দায়ী। আপনারা কি বলেন আমি জানি না, অনেক ছেলে হয়তো আমার উপর খেপে যাবে, কিন্তু আমার কিছু করার নেই, যথেষ্ট দায়ী।